আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির চুষি পিঠা রেসিপি। সবার প্রথম কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল গরম করে নিতে হবে। তারপর চায়ের কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি। সাদা তেলের সাথে সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। সুজিটা কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না, সুজির কালার সাদা রেখে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে যে কাপ মেপে আমি সুজি দিয়েছি ওই কাপ মেপেই আমি 1 কাপ ময়দা দিচ্ছি। তারপর সুজি আর ময়দাটা আবারও হালকা করে ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে কিন্তু সব কিছু ভেজে নিতে হবে। এরপর আমি প্রথম 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দেওয়ার পরে আমি সুজির সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবে চুলার আঁচটা যেন লোতে থাকে। 1 কাপ দুধ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে আর 1 কাপ দুধ দিয়ে দেবো। তারপর দুধের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে সুজিটা একটা ডোয়ে পরিণত হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। সুজির ডোটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। সুজির ডোটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তারপর উপর থেকে এখানে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। এবার সুজির ডোটা থেকে কিছুটা ডো নিয়ে নিতে হবে হাতের মধ্যে। আর প্রথমে গোল করে তারপর লম্বা করে নিতে হবে। তারপর দুই সাইডটা হালকা করে হাতের সাহায্যে চাপ দিয়ে সরু করে নিতে হবে। তাহলেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিছুটা ডো নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে লম্বা করে তারপর দু সাইডটা একটু সরু করে নিয়েছি। ঠিক এরকমভাবে আমি সমস্ত পিঠাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর দুটো এলাচ থেতো করে আমি দিয়েছি। তারপর চিনি আর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে পিঠাগুলো আগে আমি রেডি করেছিলাম সেই পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি, খুব বেশি চাপ চাপ করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তারপর হালকা একটু কালার চলে আসলে পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে। বেশি কালার করে কিন্তু ভাজার দরকার নেই। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর বাদ বাকি যে পিঠাগুলো ছিল আমি সেগুলো কিন্তু একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এবার এই গরম পিঠাগুলো এই গরম গরম শিরার মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু সমস্ত রস টেনে নিয়েছে। আমি এক এক করে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই পিঠাগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। দুধে ভেজানো চুষি পিঠা তো তোমরা অনেকেই খেয়েছো। একবার এইভাবে এই চুষি পিঠা খেয়ে দেখো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে।